আমাদের আজকের প্রথম নিবেদন রবীন্দ্র জয়ন্তী। বিমলা, বলি ও বিমলা, বিমলা। হেগে, আমাকে কিছু বলছেন গিন্নিমা? তোকে ছাড়া আমার মনের কথার কাকেই বা বলি। এই বাড়িতে একমাত্র তুই আমার দুঃখ কষ্ট একটু বুঝতে চেষ্টা করিস, আর সব তো যে যার সে তার। আমার কথা শোনার আর কার সময় আছে বল? তোমার এই হাত জ্বালানি কথা শোনার জন্য একমাত্র আমি ছাড়া আর কে তোমার কাছে আসবে শুনি? দেখ, এই ইন্দুমতিকে অত খারাপ লোক ভাবিস না। সেই জন্যই তো তুমি ডাকলেই সব কাজ ফেলে ছুটে আসি। তাহলেই বলো, তোমাকে আমি কত ভালোবাসি। বলো গিন্নিমা। ভালোবাসি না চাই, এসব শুধু টেকা টেকা, টেকার জন্য করতে হয় তাই করি। জানি বা জানি তুই যে আমাকে খুব ভালোবাসিস, তাও জানি। আর হ্যাঁ রে, ইংরেজি গান বাজছে সকাল থেকে কার ঘরে রে? উমা, তাও তুমি শুনতে পেয়েছি এখান থেকে? বলি আরই কান তোমার মনে মনে হরিনাম জপ করছো নাকি ছেলে বউদের আদ্য ছেড়াদ্য করছে এখানে বসে বসে শুনি? বাড়িতে কে ইংরেজি গান বাজাচ্ছিল বললি না তো মুখপুরি? তোমাকে সব কথা বলতে বড্ড ভয় লাগে বাপু। তোমাকে সব বলে দেবো আর আমার উপরে সে সব পড়বে। তোর কোনো ভয় নেই, তুই নির্ভয় বল। এই নে, ধর ধর, 5টা টাকা নে, ধর ধর না, এবার বল। টাকা? আহা, গিন্নিমা কি ভালো, কি ভালো। ছোট বউয়ের ঘরে উকি মেরে কি দেখলি বল আগে? আরে কি দেখবো গো, ঘরের মধ্যে কি সব ইঞ্জিরি গান বাজছে ছাই পাশ, আর তার সঙ্গে তোমার ছোট বউ নাচছে গো নাচছে। হ্যাঁ, ছোট বউ এইসব ছাই পাশ ইংরেজি গানের সঙ্গে নাচছে? আমি জেগে সব শুনছি তো। মনে যা, আমার মনন আর কি। একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। কত সাত করে ছোট ছেলের বিয়ে দিলে যাতে ছোট বউ এসে তোমার পায়। থামবি বিমলা? আমি তো থেমেই আছি। আমি কিন্তু তোমার এই ছেলের বউদের ঘরে আর আড়ি পাততে পারবো না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ রে বিমলা, কার ঘরে হিন্দি গান বাজছে বল দেখি? আরে মেজ বউদের ঘরে গো, আজকে সকাল থেকে হিন্দি গান বাজছে গো। সে কি রে, কি সব উদ্ভট উদ্ভট কথা বলছিস তুই? ছোট বউয়ের ঘরে ইংরেজি গান বাজছে, মেজ বউয়ের ঘরে হিন্দি গান বাজছে, আর আমার বড় বউ কি করছে? হ্যাঁ, সে কি চোখের কানের মাথাকে ঘরে বসে আছে? বড় বৌদি একটা ঘুমই ভাঙেনি গিন্নিমা। কাল সন্ধ্যেবেলা কোথায় একটা কোন ছবির দোকানে কার যেন একটা ছবি কিনতে গিয়েছিল গো, খুঁজে পায়নি গো, হেসে মনের দুঃখে ঘুমিয়ে পড়েছে। তুই আর বড় বউয়ের হয়ে ওকালতি করিস না তো। কবে বেলা 10টার আগে তোর বড় বৌদি ঘুম থেকে ওঠে শুনি? আমার বড় ছেলেটাও হয়েছে একেবারে বউয়ের ভেড়া, একেবারে বউকে শাসন পর্যন্ত করে না গো। এই শুরু হলো এবার বড় বউয়ের মুন্ডু পাত করা। না না, আমার অনেক কাজ পড়ে আছে গো, আমি চললুম গো। বড় বউ ঠাকুরের কোন ছবি কিনতে গিয়েছিল কাল সন্ধ্যেবেলা বললি না তো? ওমা, তুমি জানো না গো, আজই তো তোমাদের বাড়ি সে ঠাকুরের পুজো আছে গো। কি ঠাকুর বলতো? সন্তোষী মা? আরে না গো না, এই হলো পুরুষ ঠাকুর। হ্যাঁ, সে কি রে, তবে কি বড় ঠাকুর নাকি? আমি কিন্তু ওইসব বড় ঠাকুরের পুজো আমার এ বাড়িতে করতে দেব না বলে দিচ্ছি। আরে না গো না, আরে বড় ঠাকুর ঠাকুর না গো, সে ঠাকুরের নাকি এইসব লম্বা দাড়ি আছে গো। সে আবার কি ঠাকুর? কত রকমেরই যে ঠাকুর আছে বাবা, কি জানি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওই ওই তোমার বড় বউয়ের ঘুম ভাঙলো গো গিন্নিমা। শুনতে পাচ্ছ কিরকম মনের আনন্দে গান গাইছে? সংসারে তো কুটুটি করতে হয় না, তাই কোনো বউ গান গাইছে, কোনো বউ নাচছে, আবার কোনো বউ অ্যাক্ট করছে, আর আমি হাঁ করে বসে বসে সব দেখছি। একেবারে হট্টমেলার সংসার হয়ে উঠেছে আর কি। কেন মা, হট্টমেলার সংসার হয়ে উঠবে কেন? মনের আনন্দে দু একটা গান গাওয়া কি অন্যায়? ও মা, সে কি কথা গো, গান গাওয়া কি কখনো অন্যায় হতে পারে? গানের মতো গান শোনালে মন জুড়িয়ে যায়। তা হ্যাঁ রে বিমলা, তুই এতক্ষণ কোন ऐसा দাড়িওয়ালা পুরুষ ঠাকুরের কথা বলছিলি রে মুখপুরি?
ও বিমলাদের কথা বাদ দিন তো মা। তোমরাই যেন সব বোঝো। ওই স্কুল কলেজের ওই নোট বই মুখস্থ করে যেন বিশ্ব ব্রহ্মাণ্ড জেনে গেছো। আমি কি তোমাকে তাই বলেছি? তুমি নিজেই কি বুঝলে না বুঝলে আর নিজের থেকে অমনি ঝগড়া শুরু করলে। ভারী বুঝদার সব। এক বউ তো ইংরেজি গানের সঙ্গে নাচবেন, আর এক বউ হিন্দি গান গাইবেন, এক বউ বেলা 10টা পর্যন্ত ঘুমাবেন, আর আমি সকাল থেকে বাড়ি শুদ্ধ লোকের হুকুম তামিল করবো। সব আছে ভালো। বিমলা, তুই থামবি নাকি বক বক করবি? আমি থামবো না আর বক বক করবো না। এবার দিন দিন করে না তোমার ছোট বউয়ের মতো নাচবো গো। Please, you hear me, Bimladi? Immediate, you hold your tongue. It's not fair, not fair. ওই শোনো গো গিন্নিমা, তোমার এই মেমটার ছোট বউ আমাকে ইংরেজিতে কিরকম গালাগাল দিচ্ছে। শোনো শোনো। এই আমাকে এখন তোরা বিরক্ত করিস না তো, আমি এখন হরি নাম জপ করছি। যত সব বুঝলো কি, আমি যেন বুঝি না। ইন্দুমতি বউদের বয় এখন বিড়বিড় করছে গো। চুপ করবি বিমলা? আমি তো চুপ করে আছি মা। তোমার এই ছোট বউ আমাকে ইংরেজিতে যা নয় তাই বলবে, আমি সব সহ্য করব? তা হয় না মা। अरे छोटी ने तुमको अंग्रेजी में गालियां नहीं दी, क्यों चिल्ला रहे हो? আরে বাবা, মেজো বউ দেখছি একেবারে সরিষা কি মাতাল। কচি খুকি জানো আমি। अरे हामी तुमको कोची खोकी नहीं बोली, वो खामाखा झगड़ रहे हो। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না। Very good, very good. How beautiful, ma'am, you are. কি বললে আমাকে ম্যাম? ও মা গো, আমার কি হবে গো? আমাকে ম্যাম বলে গালাগাল দিল গো ওই তোমাদের ছোট বউ। अरे विमला दी, छोटी ने गालियां नहीं दी, वो तुमको तो सम्मान दिखाकर मैम बोला। বুঝেছি বুঝেছি, তোমাকে শাক দিয়ে মাছ ডাকতে হবে না গো। ठीक है, विश्वास नहीं हुआ तो नोंटे से पूछो। ওই সব ম্যাম ফ্যাম আমি জিজ্ঞেস করতে পারবো না। ठीक है, मैं ही पूछ लेती हूँ। नोंटे, वो नोंटे, इधर सुन ना जरा। কি বলছো মেজো মা? अरे तुम लोग मैम किसको कहते हो? স্কুলে যে দিদিমণি আমাদের পড়ান আমরা তাকেই ম্যাম বলি। बिमला दी सुना नोंटे ने क्या बोला? শুনলাম, আমি আর কিছু বলবো না গো। ও গিন্নিমা, তুমি যে বলছিলে তোমার নাতিকে নাকি কি জিজ্ঞেস করবে, তা করো। হ্যাঁ রে নন্টে, আজকে বাড়িতে কি পুজো হবে রে? জানি না কি আবার পুজো হবে, আমি এখন খেলতে যাচ্ছি। তুই কালকে তোর মায়ের সঙ্গে কি ঠাকুরের ছবি কিনতে সন্ধ্যেবেলা গিয়েছিলি রে দাদু ভাই? ও, সে তো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। আজ আমরা সকলে মিলে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করব। হ্যাঁ, এইবার আমার মাথায় এসেছে গো ওই ঠাকুরের নামটা। রবীন্দ্র ঠাকুর গো, রবীন্দ্র ঠাকুর। আজকে এই তোমাদের বাড়ি রবীন্দ্র পূজা হবে গো, তাই ছোট বউ নাচছে সকাল থেকে। দেখলে গা চলে যায়। হরি 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 হরি, যত সব ডিঙ্গি পানা। আমাদের কালে কখনো এইসব দেখেছিস? তোমার ছোট বউ কিন্তু সব শুনতে পাচ্ছে তোমার কথা। মা, আগে বলবি তো। হরি 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 হরি। হ্যালো মাম্মি, আমাকে কিছু বলছেন? না না বৌমা, তোমাকে আর কি বলবো বলো? শুনছি আর সকাল থেকেই খুব ব্যস্ত আছো, তাই এই চুপচাপ মনে মনে একটু ঠাকুরের নাম জপ করছি আর কি। এগা মেম সাহেব, এই তোমরা নাকি শুনছি আজকে রবীন্দ্র পুজো করছো? রিয়েলি? তুমি দেখছি এখনো সেই গেয়েই রয়ে গেলে। রবীন্দ্র পুজো আর কি, আবার কি বলো, টেগোরস বার্থডে সেলিব্রেশন। হ্যাঁ, কি বলছো? দেখো, আমি বাবা তোমার ওসব ইংরেজি কথাবার্তা বলতে পারবো না বাপু। দেখো ফেকো, ও আমি বুঝি না গো। What a silly talk. It's highly objectionable. Oh, our beloved Tagore. How sweet your poems and songs. ছোট, এই তোমার মা বুঝি এই মেম সাহেব ছিলেন গো বিয়ের আগে? What do you mean, Bimladi? না মানা, আমি কিছু বলিনি গো, ওটা না মুখ ফসকে বেরিয়ে গেছে। এবারে মাদা কেমা কেমা করে দাও গো। খবরদার বলছি, আর কখনো ওরকম বলবে না। আমার ড্যাডি হলেন একজন ইংলিশের প্রফেসর। আই এম অলসো অ্যান এমএ ইন ইংলিশ।
প্রতি বছর আমরা টেগোরস বার্থডে সেলিব্রেশন অবজার্ভ করি। I recite the poems in English and I also dance with Tagore songs. কথা শুনলে আমার গা জ্বালা করে। বলি, ও ছোট বৌমা, আমি ওসব ইংরেজি বুঝি না বাবা, তুমি বাংলায় পড়লে বুঝতে পারি। তাছাড়া রবীন্দ্র জয়ন্তী তো বাংলা ভাষায় হওয়াই ভালো। What a silly talk! বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাই এই রকমের সিলি। টেগোরস পোয়েম রিসাইটেশন ইন বেঙ্গলি, এ তো আমাদের ভাবতেই খারাপ লাগে। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে ছোটবেলা থেকে इंग्लिश कल्चर মানুষ হয়েছি। अरे हमारी देश का राष्ट्रभाषा तो हिंदी है और रविंद्रनाथ की लिखा भी वो हिंदी में ही ट्रांसलेट हुआ, फिर रविंद्र जयंती तो हिंदी में ही होना चाहिए। আমার কিন্তু আপনার মতো ওই একই কথা মা। আমরা যখন সকলেই এখন বাংলা ভাষাভাষী আছি, তখন আর অকারণে কেন বাংলা ভাষাকে ছেড়ে অন্য ভাষার দ্বারস্থ হওয়া? আর তাছাড়া এর সঙ্গে আমাদের আত্মসম্মানের ব্যাপারটাও তো জড়িয়ে আছে মা। नहीं, ये बात बिल्कुल गलत। हिंदी कितनी मीठी भाषा है। কেন ভাই মেজো, বাংলা ভাষা কি এমন গুরুতর অন্যায় করলো শুনি? बांग्ला वो तो नौकर चाकर की भाषाएं है। भद्र समाज में ये भाषा बिल्कुल नहीं चलता। ये की तुई बोलছিস मेजो? बांग्ला भाषा की शुधुई झी चाकरेर भाषा? मैंने सही कहा, इस भाषा में पढ़ाई करने से किसी को नौकरी भी नहीं मिलेगा। Yes, yes. Bengali is now a dead language in our aristocratic society. रविंद्रनाथ विश्व कवि? Yes, you are absolutely right. I also want to say that Tagore is a famous international poet, not only as a mere Bengali poet. इसीलिए वो रविंद्र जयंती तो हिंदी में ही होना चाहिए। I also want to perform Tagore's birthday celebration party in English. जानती हो छोटी, वो मेरी मायके में वो शादी से पहले हम लोग हिंदी में ही रविंद्र जयंती पालन करते थे। ভালো হয়েছে বটে। আমি যদি আগে জানতাম যে আমার এক বউ মেম সাহেব আর এক বউ হিন্দি ভাষী, তাহলে আমি না হয় আগে থেকে বাংলায় কথাবার্তা বলাই ছেড়ে দিতাম। আচ্ছা মা, রবীন্দ্রনাথ তো শুনি বাংলা ভাষাতে সব কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ আরো কত কি লিখেছিলেন। তিনি কি আর তার মাতৃভাষা বাংলা ছেড়ে দিয়ে হিন্দি কিংবা ইংরেজিতে সবকিছু লেখার চেষ্টা করেছিলেন? এই জন্যই তো আমার টেগোরকে পছন্দ হয় না। A very silly Bengali poet. Therefore I dislike him. वो रविंद्र संगीत का वो पैन पैनानी पसंद नहीं होता। अरे सभी लोग हिंदी सिनेमा, हिंदी गाना सब कुछ पसंद करते हैं। এই আমি একটা কথা না না বলে থাকতে পারছি না বাপু। বলি, ও ম্যাম সাহেবরা, তোমরা ওই টেকোর পুজো কেন করো বলো তো? আহ, ডিসগাস্টিং। বিমলাদি, তুমি কি থামবে নাকি বারবার টেগোরকে টেকো টেকো বলবে? ওর আর কি দোষ বলো? সব দেশের মানুষ তাদের কবিকে নিজেদের মাতৃভাষাতেই শ্রদ্ধা জানায়। তোমাদেরই সব রকম আলাদা দেখছি। ঠিক বলেছেন মা। রবীন্দ্রনাথ ঠাকুরকে ইংরেজরা না হয় টেগোর বলে, সে বলুককে, কিন্তু আমাদের মুখে টেগোর শব্দটা বড় বেমানান শোনায়। আমরা হলাম বাঙালি। আমরা আজ কবির জন্মজয়ন্তী বাংলা ভাষায় তার লেখা কবিতা, গান, নাটকের মধ্যে দিয়ে পালন করব। বুঝলি বড় বৌমা? কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, ওরা চাহে না তোমারে, চাহে না রে আপন মায়েরে নাহি জানে, কেন চেয়ে আছো গো মা।